আসসালামু আলাইকুম। কল দিলে কল কেটে যায়। আপনি কেউ কল দিতেছেন, কলটা কেটে যাইতেছে। আপনাকে কেউ কল দিতেছে, কথা বলতেছেন, কলটা কেটে যাইতেছে। আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। মাত্র ১ থেকে ২ মিনিটের মধ্যে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। এটা সমাধান করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিংস আছে এখানে চলে আসবেন। আসার পর একটু অপেক্ষা করবেন। এখানে দেখেন লেখা আছে অ্যাপস আর নোটিফিকেশন। প্রতিটা ফোনেরই কিন্তু অ্যাপস আর নোটিফিকেশন থাকবে। আপনার থাকতে পারে অ্যাপস ম্যানেজমেন্ট, এর উপরে ক্লিক করবেন। ইনশাআল্লাহ আপনার সমস্যার ১০০% সমাধান হয়ে যাবে। জাস্ট আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, একটা লাইক কমেন্ট করে অনেক বেশি শেয়ার করে দেবেন। এখানে দেখা লেখা আছে সি অল ৯২ অ্যাপস, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ফোন নামে যে অ্যাপসটা আছে এটা আপনাকে খুঁজে বার করতে হবে। এই যে আমার ফোন নামে অ্যাপসটা এখানে আছে, জাস্ট আপনি এর উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে স্টোরেজ অ্যান্ড কেস, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিয়ার কেস, এর উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। দেন এখানে দেখেন পারমিশন নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমার সবগুলো পারমিশন দেওয়া আছে, একটা পারমিশন দেওয়া নেই, ফাইল অ্যান্ড মিডিয়া। তো আপনার যেটা পারমিশন দেওয়া নেই সেটাকেও আপনি এভাবে পারমিশন দিয়ে নেবেন। সবগুলোকে আপনি পারমিশন দিয়ে নেবেন। এটা হলো ১ নম্বর সেটিংস। ২ নম্বর সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা করার জন্য আপনি আবারও আপনার ফোন যে সেটিংস আছে এখানে চলে আসবেন। আসার পর উপরের দিকে দেখেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে একটি অপশন আছে, প্রতিটা ফোনেরই থাকবে। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই সিম দিয়ে কল দিলে কল কেটে যাচ্ছে বা আপনাকে কেউ কল দিলে কল কেটে যাচ্ছে, তো আপনি সেই সিমের উপর ক্লিক করবেন। তো আমি রবি সিম দিয়ে দেখাইতেছি, রবি সিমের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখা লেখা আছে VOLET, এখানে আপনার এরকম অফ করা থাকবে, এটাকে আপনি এভাবে চালু করে দেবেন। দেন দেখেন এখানে লেখা আছে প্রিপেইড নেটওয়ার্ক টাইপ, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনার কিন্তু 2G বা 3Gতে দেওয়া থাকতে পারে। আপনি অবশ্যই 4G 3G 5G সবার উপরেটা দিয়ে রাখবেন। দেন এখানে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেম নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর 3 ডটের উপর ক্লিক করবেন, রিসেট ডিফল্ট, জাস্ট রিসেট করে দিবেন। তাহলে কিন্তু আপনার এপিএন সেটিংটা রিসেট হয়ে যাবে। দেন আপনি আপনার ফোনে পাওয়ার বাটনটা চাপ দিয়ে ধরবেন, ধরার পর একবার রিস্টার্ট দিবেন। দেখবেন যে আপনার ফোনে আর কেউ কল দিলে কল কেটে যাবে না, আপনিও কল দিলে কল কেটে যাবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে